সকল প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য, যিনি সমগ্র বিশ্ব জগতের রব। দেখুন, আজকে যে ক্লাসটি হচ্ছে সেটি হচ্ছে আর্টিকেল। আর্টিকেল কাকে বলে? আর্টিকেল হচ্ছে এ, অ্যান এবং দাকে আর্টিকেল বলা হয়। ইংরেজিতে এ, অ্যান এবং দা, এই তিনটি জিনিসকে আমরা আর্টিকেল বলবো। এই আর্টিকেল হচ্ছে দুই প্রকার, যথা ডেফিনেট আর্টিকেল আর নাম্বার 2 হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল। যদি বলে আর্টিকেল কত প্রকার, নাম্বার 1 হচ্ছে ডেফিনেট আর্টিকেল, আর একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। আচ্ছা, ডেফিনেট মানে নির্দিষ্ট আর ইনডেফিনিট মানে অনির্দিষ্ট। আচ্ছা দেখুন, এই যে ডেফিনেট আর্টিকেলটা হচ্ছে কিরকম, দেখুন ডেফিনেট আর্টিকেলটা হচ্ছে দা, আর ইনডেফিনিট আর্টিকেলটা হচ্ছে এ আর হচ্ছে এন। ডেফিনেট আর্টিকেলটি হচ্ছে দা, আর হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ আর এন। আচ্ছা, ডেফিনেট আর্টিকেলটা কাকে বলে? হোয়াট ইজ মেন বাই ডেফিনেট আর্টিকেল? আচ্ছা, ডেফিনেট আর্টিকেলটা কি, কাকে বলে? অর্থাৎ কোনো ব্যক্তি অথবা বস্তুকে মানে নির্দিষ্ট করে বুঝায়, তাহলে সেটি হবে ডেফিনেট আর্টিকেল। আর কোনো ব্যক্তি অথবা বস্তুকে অনির্দিষ্ট করে বোঝানো হয়, তাহলে সেটি হবে ইনডেফিনেট আর্টিকেল। আচ্ছা দেখুন, এখন কতিপয় কিছু রুলস আছে, আমরা আর্টিকেল ফিল আপ করার কিছু রুলস আছে, সেই রুলসগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে বেসিক কিছু রুলস আছে, সেই রুলসগুলো আমি নিয়ে আলোচনা করছি। তো পর্যায়ক্রমে এভাবে রুলসগুলো নিয়ে আলোচনা করবো আর্টিকেলে। আচ্ছা দেখুন, রুল নাম্বার 1 সেটি হচ্ছে ভাউয়াল। এখন একটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের শুরুতেই যদি ফার্স্ট লেটারটি, প্রথম বর্ণটি যদি ভাউয়াল হয়, তাহলে তার পূর্বে অ্যান বসে। আচ্ছা, তো আপনারা তো সকলেই প্রায় জানেন যে ভাওয়াল হচ্ছে কয়টি? ভাওয়াল হচ্ছে 5টি। এ, ই, আই, ও ইউ। আচ্ছা, ভাওয়াল কয়টি? ভাওয়াল হচ্ছে 5টি। এ, তারপর হচ্ছে ই, তারপর হচ্ছে আই, তারপর হচ্ছে ও, তারপর হচ্ছে ইউ। এই 5টি কে আমরা ভাওয়াল বলবো। আচ্ছা, যদি কোনো ওয়ার্ডের শুরুতে রুল নাম্বার 1 ভাওয়ালের পূর্বে অ্যান বসে, তার মানে আমি সংক্ষেপে লিখেছি, যদি একটা ওয়ার্ড থেকে দেখুন, এখানে এগ, এগ মানে কি? ডিম। এইটার প্রথম অক্ষরটা কি? ই আছে, দেখুন তো এই ইটা কি? এই যে ইটা আছে, এই ইটা অবশ্যই ভাওয়াল। ইটা কি ভাওয়াল? ইটা ভাওয়াল। যদি ভাওয়াল হয়, তাহলে তার পূর্বে আমরা কি বসাবো? অ্যান বসাবো। এই যে অ্যান বসাবো। আচ্ছা, তারপর দেখুন এই অ্যাপল। অ্যাপলটা কি? দেখুন তো এ আছে এখানে, এটা কি? ভাওয়াল। অর্থাৎ এটা ভাওয়াল। এক কথায় শূন্যস্থানের পরে যে ওয়ার্ডটা আছে, সেই ওয়ার্ডের প্রথম অক্ষরটি যদি, ফার্স্ট লেটারটি যদি ভাওয়াল হয়, এ অথবা ই অথবা আই অথবা ও অথবা ইউ, এগুলোর যে কোনো একটি যদি থাকে, তাহলে সেটি বুঝতে হবে আমাদের ভাওয়াল। আর এগুলোর পূর্বে সবসময় আমাকে কি করতে হবে? অ্যান বসাতে হবে। এই জন্য আমরা অ্যান বসাবো। অ্যাপল, অ্যাপলের প্রথম অক্ষরটা হচ্ছে এ, এটা হচ্ছে ভাওয়াল, এই জন্য আমরা অ্যান বসাবো। আচ্ছা, ঠিক তেমনি ভাবে আমরা রুল নাম্বার 2 কাজ করতে যাচ্ছি। দেখুন, শূন্যস্থানের পরে কিছু কনসোনেন্ট। আচ্ছা, কনসোনেন্টের পূর্বে কি বসাবো আমরা? কনসোনেন্টের পূর্বে হচ্ছে আমরা সবসময় এ বসাবো। অর্থাৎ ইংরেজিতে লেটার হচ্ছে কয়টি? 26টি আছে। তো 26টির মধ্যে হচ্ছে আপনারা দেখুন হচ্ছে ভাওয়াল হচ্ছে 5টি, বাকি হচ্ছে 21টি হচ্ছে কনসোনেন্ট। আর এই 5টি বাদে, অর্থাৎ এগুলো বাদ দিয়ে যদি কোনো ওয়ার্ডের প্রথম অক্ষরটি যদি কনসোনেন্ট হয়, আচ্ছা দেখুন, এই যে পেন, পেনের প্রথম অক্ষরটা কি? এটা কনসোনেন্ট। অর্থাৎ এটা এর ভিতরে যেহেতু নাই, কিন্তু ভাওয়াল, আর এটা ভাওয়াল নয়, এটা কনসোনেন্ট। আর যদি কনসোনেন্ট হয়, তাহলে তার পূর্বে আমরা কি বসাবো? এ বসাবো। তাহলে এ। তারপর দেখুন বয়ের প্রথম অক্ষরটা কি? অর্থাৎ কনসোনেন্ট। বয়টা হচ্ছে কনসোনেন্ট, তাহলে তার পূর্বে কি বসাবো? এ বসাবো। মনে রাখবেন, ভাওয়াল হলেই এন বসাবো, আর কনসোনেন্ট হলে এ বসাবো। ব্যাস। তারপর দেখুন রুল নাম্বার 3। আচ্ছা, ইউ বা ওয়ার মতো উচ্চারিত হলে তাহলে কি তার পূর্বে এ বসাবো। আচ্ছা দেখুন, মানে আর্টিকেল প্রুভ করার সময় সবচেয়ে বেশি আপনাকে গুরুত্ব দিতে হবে যেটি হচ্ছে, সেটি সেটি হচ্ছে আপনাকে এতে উচ্চারণ। উচ্চারণের উপর আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে। তো আমরা অলরেডি রুল নাম্বার 1 2 আলোচনা করলাম। আচ্ছা দেখুন, ইউনিভার্সিটির প্রথম অক্ষরটি কি? ইউ আছে, তার মানে নিঃসন্দেহে এটি ভাওয়াল। তাহলে আমরা কি রুল নাম্বার 1 অনুযায়ী কাজ করতে পারি না? ভাওয়াল হলে কি হবে? এন হয়। ইউনিভার্সিটির পূর্বে কি এন হওয়ার কথা ছিল, কিন্তু এখানে এন হবে না। কি হবে? এখানে এ হবে। কারণ আপনি ইউনিভার্সিটি উচ্চারণ করতে গিয়ে দেখেন ইউ নি ভার্সিটি,
ইউনিভার্সিটি, অর্থাৎ ইউটা ইউর মতো উচ্চারিত হচ্ছে, এই জন্যই এখানে আমাকে কি করতে হবে, এ ইউনিভার্সিটি করতে হবে। তারপর দেখুন ইউনিফর্ম, এই যে ইউনিফর্ম, যদিও এটি ভাওয়াল কিন্তু বাট উচ্চারণটা কি আপনি দেখেন, ইউ তারপর নি ফর্ম, অর্থাৎ ইউনিফর্ম, অর্থাৎ ইউনিফর্ম ইউর মতো চলে যাচ্ছে, এই জন্য আমাকে কি লিখতে হবে, এই ইউনিফর্ম। আবার দেখুন 1 টাকা নোট, এই যে ওয়ান, এই ওটা কিন্তু ভাওয়াল কিন্তু তারপর উচ্চারণটা কি আপনার, ওয়ান ওয়ান ওয়ান, অর্থাৎ ওয়ার মতো উচ্চারণ হচ্ছে, এই ওয়ার মতো উচ্চারণ হচ্ছে। যদি কোনো ওয়ার্ডের প্রথম অক্ষরটি ভাওয়াল থাকা সত্ত্বেও যদি ওয়ার মতো উচ্চারিত হয় কিংবা ইউ এর মতো উচ্চারিত হয়, তাহলে তার পূর্বে আমাকে এ বসাতে হবে। তাহলে এ 1 টাকা নোট। আমি আবার বলছি, দেখুন আর্টিকেল হচ্ছে ইংরেজিতে এ এন এবং দাকে আর্টিকেল বলা হয়। আর আর্টিকেল সাধারণত হচ্ছে, আর্টিকেল হচ্ছে দুই প্রকার, যথা ডেফিনেট আর্টিকেল এবং ইনডেফিনেট আর্টিকেল। আচ্ছা, এই ডেফিনেট আর্টিকেলটা হচ্ছে শুধুমাত্র দাকে নির্দিষ্ট করে দাকে বোঝানো হবে, ব্যক্তি অথবা বস্তুকে, সেটি হচ্ছে ডেফিনেট আর্টিকেল। আর ইনডেফিনেট আর্টিকেল হচ্ছে অনির্দিষ্ট ব্যক্তি অথবা বস্তুকে, সেটি হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল। আর ইনডেফিনেট আর্টিকেল পূর্বে সবসময় আমরা এ অথবা এন বসাবো। আচ্ছা দেখুন, আর বেশি কথা পারবো না, তবে আর্টিকেল ফিল আপ করার সময় আপনাকে সবসময়, বারবার বলছি, সবসময় আপনাকে উচ্চারণের উপর ডিপেন্ড করতে হবে, উচ্চারণটাকে বেশি প্রাধান্য দিতে হবে, উচ্চারণকে বেশি গুরুত্ব দিতে হবে। মনে রাখবেন, ইউ বা ওয়ার মতো যদি উচ্চারিত হয় তাহলে এ হবে। আবার বলছি, ইউ বা ওয়ার মতো উচ্চারিত হলে এ হবে, যতই ভাওয়াল থাকুক না কেন। আমাদের বেসিক রুল আমরা তো সবসময় মনে রাখবো, যে কোনো ওয়ার্ডের শুরুতে ভাওয়াল হয় তাহলে তার পূর্বে এ, আর কনসোনেন্ট যদি হয় তাহলে তার পূর্বে ভাওয়াল হলে, ভাওয়াল হলে এন বসাবো, আর কনসোনেন্ট হলে এ বসাবো। ঠিক আছে, কিন্তু সব সময় আপনাকে আর্টিকেল যখন আপনি শূন্যতা পূরণ করতে যাবেন, তখন সব সময় অন্তত, মানে যদিও যদিও এটি ফার্স্ট রুল 1 2, কিন্তু 3 নম্বর এই রুলসটাকে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। যে কোনো আর্টিকেল ফিল আপ করার সময় আপনাকে উচ্চারণটাকে আপনাকে মাথায় রাখতে হবে, ইউ বা ওয়ার মতো উচ্চারণ আছে কিনা। আচ্ছা দেখুন, ইউ বা ওয়ার মতো উচ্চারণ হলে এ হয়। ওকে, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।